এখন কলকাতার খুব কাছেই পেয়ে যাবেন বাবা বাসুকীনাথের দর্শন। নবনির্মিত এই মন্দিরটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত আসল বাসুকীনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মূল শিব মন্দির ছাড়াও এখানে রয়েছেন সংকটমোচন বজরংবলী, মা বগলামুখী, আছেন মা দুর্গা এবং দর্শন পাবেন গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুরের। আজ ঘুরে দেখব পুরো মন্দিরটি এবং বলবো আপনারা কিভাবে খুব সহজে এই মন্দিরে এসে পৌঁছাবেন। এই দেখুন বাবার মূল মন্দিরের ঠিক সামনেটায় এখানে রয়েছে সেই সোজাসুজি মা কালী, মা শীতলা মন্দির, আর সামনে এটা হচ্ছে মা দুর্গা, আর এখানে রয়েছে একটা যজ্ঞস্থল। চলুন একে একে সবকটা মন্দির এখন ঘুরে দেখি। মা কালী আর মা শীতলার মন্দিরটা দেখুন, ভীষণ সুন্দর। চলুন এবার দর্শন করে আসি ভেতরে। তলায় মা শীতলা, ওপরে মা কালী। আচ্ছা, বাবার মন্দিরের একদম সামনাসামনি এপাশে রয়েছেন মা দুর্গা। এই দেখুন, জয় মা দুর্গা। আর মা দুর্গার ঠিক সামনাসামনি এদিকে যদি আসেন, এখানে দেখতে পাবেন কার্তিক এবং গণেশজি। এটা হলো দেব সেনাপতি কার্তিক, আর এটা হলো সিদ্ধিদাতা গণেশ। জয় শ্রী গণেশ। আর এখানেও দেখুন শিবের কত সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনীগুলোকে দেওয়ালে তুলে ধরা হয়েছে। এটা জটাতে মা গঙ্গা বিরাজমান। দেখুন এখানে গণেশ, কার্তিক, শিব পার্বতী। চলুন বাকি মন্দিরগুলো এবার ঘুরে দেখি। সামনে এটা দেখছেন পুজোর যজ্ঞ স্থান। এখানে যজ্ঞ হয় পুজোর সময়। দেখুন এবার চলুন দেখি বাবার দর্শন করে আসি। বাবার দর্শনের আগে জরুরি বিষয়টি আপনাদের জানিয়ে দিই, সেটি হলো আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা হাওড়া বর্ধমান কড লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসবেন বেগমপুর রেলওয়ে স্টেশনে। আর যারা শিয়ালদহর দিক থেকে আসবেন বলে ভাবছেন, তারা শিয়ালদহর ডানকুনি লোকাল ধরে চলে আসবেন ডানকুনি রেলওয়ে স্টেশনে। ডানকুনি স্টেশন থেকে আপনারা বেগমপুর যাওয়ার লোকাল ট্রেনগুলি পেয়ে যাবেন। ডানকুনির পরের স্টেশন গোবরা, তারপরে জনাই রোড, এবং জনাই রোড স্টেশনের পরের স্টেশনই হলো বেগমপুর রেলওয়ে স্টেশন। আপ বর্ধমান লোকালটি বেগমপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আমাদের যেতে হবে হাওড়ার দিকে মুখ করে বেগমপুর রেল স্টেশনের একদম সামনের দিকে। স্টেশনের সামনে আসার পর একটি ফুটওভার ব্রিজ এবং একটি রেলিং ঘেরা পথ দেখতে পাবেন। এই পথ ধরে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন বেগমপুর রেলওয়ে টিকিট কাউন্টারটি। সামনে এটি হলো রেলগেট। আমাদের এই রেলগেটটি পার করে বেগমপুর রেলওয়ে টিকিট কাউন্টারের ওপাশে যেতে হবে। রেলগেটটি পার করে মেন রোডে আসার পর সামনের দিকে একটু এগোলেই আপনারা মন্দিরে যাওয়ার টোটোগুলি পেয়ে যাবেন। টোটো করে মেন রোড অবধি পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট এবং টোটো ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা।
বেগমপুর স্টেশন থেকে দেখুন এলাম, এটা সামনে টোটো স্ট্যান্ড। এবার এই মেন রোডটা পার করে রোডের ওপারে যেতে হবে। আর সামনের দিকে এদিকটা হচ্ছে বর্ধমানের দিক। রোডটা খুব সাবধানে পার করবেন, কেননা খুব ব্যস্ত রাস্তা, খুব স্পিডে গাড়িগুলো যাচ্ছে, বুঝতেই পারছেন। সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেন রোডের একদম পাশে এই মন্দিরটা, এই রোডটা সোজা এদিকে চলে যাচ্ছে ডানকুনি হয়ে কলকাতার দিকে, আর এপাশে এদিকটা সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আর মেন রোডের ঠিক সামনেই রয়েছে শ্যাম বিজনেস পার্ক। এই গেটের ভেতর দিয়ে গেলে এই মন্দিরটা দেখুন। এই শ্যাম বিজনেস পার্ক গেটের একদম সামনেই মন্দিরটি অবস্থিত। এই হলো বাবা বাসুকিনাথ মন্দির, এটা মন্দিরের গেটটা। আর মন্দিরের গেটে ঢোকার আগেই দেখতে পাবেন দুপাশে রয়েছে দুটো হাতি। এপাশে একটা হাতি রয়েছে, ঠিক তেমনি এপাশে রয়েছে আর একটা হাতি। আর প্রবেশ গেটের মূল তোরণের একদম উপর দিকে তাকালে দেখতে পাবেন এখানে রয়েছেন সিদ্ধিদাতা একটি গণেশ। আর এপাশে রয়েছে মন্দিরের সময়সূচিগুলি লেখা। চলুন দেখাচ্ছি। প্রবেশ গেটের ঠিক সামনেটায় লেখা আছে মন্দিরটি খোলা বন্ধের সময়সূচিটা, আপনারা এটা একবার দেখে নেবেন। আর সামনে এই হলো মন্দিরের গেট। আর ঠিক এপাশে রয়েছে আপনাদের জুতোগুলি এখানে রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। সামনে এটা হলো বাবার মূল মন্দির। আর এই বাবার মন্দিরের চারপাশ জুড়ে রয়েছে আরো অনেকগুলো ছোট ছোট মন্দির, এবং দুপাশে দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি। আর এপাশে রয়েছে একটি ভজন ধ্যান স্থান। দেখুন খুব সুন্দর মন্দিরটি। একে একে পুরো মন্দিরটাই আমরা ঘুরে দেখব। চলুন। গেটে ঢুকে প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি ঘন্টা, এবং এখানে রয়েছে একটি শিবের ত্রিশূল, এবং এটা যত সম্ভব সূর্যদেবের ছবি। আর এদিকে একটা রয়েছে হনুমানজির মন্দির, আর এপাশে রয়েছে মা বগলামুখীর মন্দির। চলুন হনুমানজিকে আগে দর্শন করি। এটা হচ্ছে শ্রী রাম ভক্ত হনুমানজি, জয় শ্রীরাম। এর ঠিক পাশেই রয়েছে মা বগলামুখীর মন্দিরটি। এই দেখুন, এটা হচ্ছে মা বগলামুখীর মন্দির। খুব সুন্দর এই মন্দিরটাও। চলুন এবার দর্শন করি মা বগলামুখী। তিনি দশ মহাবিদ্যার অন্যতম একজন দেবী। জয় মা বগলামুখী। আর এই হনুমানজি আর মা বগলামুখী মন্দিরের ঠিক পাশে দেওয়ালগুলিতে দেখুন কত সুন্দর করে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি। এখানে রয়েছেন মহাদেব, দেখুন শ্রী বিষ্ণু মহাদেব, খুব সুন্দর। আর এখানে বসে আছেন বাবার অপেক্ষায় নন্দী মহারাজ। চলুন ওপাশের মন্দিরগুলো ঘুরে দেখি। এবার চলুন দেখি বাবার দর্শন করে আসি। বাবার মন্দিরের ঠিক সামনে রয়েছে এপাশে সিদ্ধিদাতা গণেশ দেবতা। আর এখানে রয়েছে ধূপবাতি আর মোমবাতিগুলি দেওয়ার জায়গাগুলি। আর এটা হচ্ছে বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম। এই দেখুন ভীষণ সুন্দর মন্দিরটা। আর এই পাশে তো বলেছিলাম মা কালী মা শেতলা। এখন চলুন বাবার দর্শন করে আসি। আপনারা এখন দর্শন করছেন মন্দিরের গর্ভগৃহে বিরাজমান স্বয়ং বাবা বাসুকিনাথের। জয় বাবা বাসুকিনাথ। দেওঘরের বিখ্যাত বাবা বৈদ্যনাথ মন্দিরের পূজার সাথে বাসুকিনাথের এক গভীর আধ্যাত্মিক যোগ রয়েছে।
বলা হয় দেওঘরের জল অর্পণের পর যতক্ষণ না বাবা বাসুকীনাথের জলাভিষেক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্তের কাঁওয়ার যাত্রা বা পুজো সম্পূর্ণ বলে গণ্য হয় না। আচ্ছা, বাবার মন্দিরের ঠিক সামনাসামনি এদিকে যদি দেখেন, এটা হচ্ছে মা পার্বতীর মন্দির। এই দেখুন, খুব সুন্দর মায়ের মূর্তিটি দেখুন। এদিকে দেখুন মন্দিরের চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে শিব পার্বতী সহ শ্রী বিষ্ণু এবং বিভিন্ন দেবদেবতার পৌরাণিক কাহিনীগুলি। দেখুন সারা দেওয়াল জুড়ে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখুন। আর এটা হলো সামনে ভজন ধ্যান স্থল, এখানে ভক্তরা ভজন ধ্যান করতে পারবেন ঠাকুরের। এই জায়গাটাও বেশ সুন্দর আর বড়। সামনে শ্রাবণ মাস আসছে, আপনারা অবশ্যই একবার আসতে পারেন এখানে। বাবার মাস শ্রাবণ মাস, যারা জানেন না অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন কলকাতার কাছেই অবস্থিত বাবা বাসুকীনাথের মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।